ভাইজান, আমি বুঝতে পারছি আপনাদের আমাদের একটু মনে হয় ঘুমের আলিশ এসেছে। কেন ঘুমাচ্ছেন বন্ধু? শোনার জন্যই তো এসেছেন। একটু ধৈর্য ধরেন। আজকে যদি ঘুমিয়ে যান তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5-6 ঘন্টা পরে চেতন পাবেন, কিন্তু জীবনের ঘুম যেদিন এসে যাবে আর কোরআন শোনার সুযোগ হবে না। এই জন্য কবি বলেন, ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। ঘুম ঘুম কর রে মন, ঘুমাবার লাগিয়া, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। নমরুদ ফেরাউন সাদ্দাত বাদশা ছিল, দুনিয়া মাঝার, একে একে সব চলিয়া গেল জাহান্নামের মাঝার, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন দুনিয়া মাঝার, একে একে সব চলিয়া গেলেন আল্লাহরই দরবার, অমন ঘুমায় না রে। বন্ধু আবার একটু ধৈর্য ধরেন, একটু শুধু খালি ঘুমটাকে দূরে সরিয়ে দিন। কারণটা হলো আপনি কোরআন শুনছেন, হাদিস শুনছেন, কোন রকমের জন্য আপনার লস নাই। আমি যদি কোরআন পড়ি আপনি শোনেন, আমিও নেকি পাবো, আপনিও নেকি পাবেন। অতএব এখানে লজের কোনো ব্যাপার নাই, যতই শুনবেন ততই জন্য আপনাদের লাভ হবে। কি শোনাচ্ছিলাম? তিনি আসমা বলেন, আমি সেই প্রায় 2 মাইল দূরে আমার স্বামীর একটা জায়গা ছিল, সেখানে আমি চলে গেলাম লকড়ি আনার জন্য। ওই লকড়ি কেটে আমি নিয়ে আসবো। হায় হায় রে, হযরতে আসমা তিনি লকড়ি কেটে নিয়ে মাথায় বোঝা করেছেন, যিনি হলেন জুবাইরের স্ত্রী, যিনি হলেন আবু বকরের মেয়ে, যিনি হলেন আল্লাহ রাসূলের শালী, এত বড় নামি দামি একজন মহিলা। এবার লকড়ির বোঝা মাথায় নিয়ে আসছেন স্বামীর ঘরে, আখাতে এবার লকড়ি দিয়ে রান্না হবে। চলে আসছেন। ঠিক সেই দিন সফর থেকে আল্লাহ রসুল যাচ্ছেন, দূর থেকে আল্লাহ রসুল ফলো করছেন যে এই মহিলাটা দেখে মনে হচ্ছে আমার শালী আসমার মতোই লাগছে। আল্লাহ রসুল যাচ্ছে, যেতে 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 ঠিক যখন রাস্তার কাছে গেলেন, দেখেন সত্যিতেই আসমা সেজন লকড়ে নিয়ে যায়। নবীজি দেখে যেন বড্ড কষ্ট পেলেন। হায় হায় রে আসমা, তুমি হেঁটে যাবে আর আমি নবী উঠে চড়ে যাব, এটা কেমন হয়? দেখুন হযরত আসমাকে একবার ফলো করার জন্য বলছি।
আল্লাহর নবী এবার আসমাকে পার হয়ে উটের নাগামটা এভাবে ধরলেন, আর নাগামটা ধরে বলছেন ইখ ইখ, হেরে উট আর যাস না, বসে যা বসে যা, সামনে বসে যা। উট বসে গেল। আল্লাহর নবী ইশারা করে বলছেন আসমা, আমি তোমাকে ছেড়ে কেমন করে চলে যাই, তুমি হেঁটে হেঁটে যাবে এটা জন্য আমার জন্য শোভা পাই না। অতএব আসমা এসো, তুমি উটের পিঠে উঠে যাও, আমি উট নিয়ে লাগাম ধরে তোমার বাড়িতে পৌঁছাই দেব। হযরতে আসমা আল্লাহ নবীকে জবাব দিচ্ছেন, নবী গো আপনি আমার স্বামীর জবার সম্বন্ধে অবশ্যই জানেন, অবশ্যই আপনার ধারণা আছে। ওগো নবী, আমি আপনার উটের পিঠে চড়ে যদি যাই, চারিদিকে দুশ্মনেরা শয়তানেরা যেন হইচই করছে, কখন কি খবর আমার স্বামীর কানে তারা পৌঁছাবে। আপনার জন্য একটা কোন রকমের যদি সমস্যা হয়ে যায় দুশ্মনেরা হাসবে। অতএব নবী গো, না না, আমি লকড়ি আনার জন্য গেছি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি গো নবী, আপনি চলুন উটের পিঠে আমি হেঁটে হেঁটে যাই। হযরতে আসমা বলেন তাই হলো, আমি আমার নবীর পিঠে উটের পিঠে না উঠে হেঁটে হেঁটে বাড়ি চলে গেলাম। এবার সেই লকড়ি দিয়ে রান্না হবে। আমি কি করলাম, আটা বের করে রুটি তৈরি করার জন্য এবার খমির বানালাম, কিন্তু আমি রুটিও যেন ভালো তৈরি করতে জানতাম না। পার্সি আনসারীর মেয়েরা রুটি তৈরি করতে জানতো, যখনই আমার আটাটা খমির হয়ে যেত তারা চারিদিক থেকে চলে এসে আমাকে হেল্প করত, রুটি তৈরি করে দিত, আর ওই সময় সে লকড়ি দিয়ে রুটি সেকে আমি আমার স্বামীর সামনে হাজির করতাম। হে মা জননী, আমি আপনাদের কেন হাদিসগুলো শোনালাম? আপনাদের স্বামী যদি আলসে হয়, স্বামী যদি অচল হয়, স্বামী যদি দেখতে ভালো না হয়, তারপরও যেন সে তোমার স্বামী। অতএব কোনোদিন স্বামীর উপরে যেন কোনো কথা আপনাদের উঁচু না হয়। যেইটুকু প্রাপ্য, যেইটুকু প্রয়োজন, আপনার স্বামীর হক আপনাকে আদায় করতে হবে। যদি আদায় করতে পারেন তাহলে আপনার স্বামী আপনার জন্য জান্নাত, আর যদি আদায় না করতে পারেন তাহলে আপনার স্বামী আপনার জন্য হলো জাহান্নাম। মা জননী আসেন, একটু বুঝাতে পারেন, কিভাবে বুঝাবেন? স্বামী যদি আলসে হয়, ওকে যে হয় একটু আদর দিয়ে বুঝান, স্বামী গো সংসারটা চালাতে হবে, তুমি নিজে একটু লক্ষ্য করো, এইভাবে বুঝান। না হলে কি দিয়ে বুঝাবেন? আজকে কোরআন হাদিস শুনে নিলেন, বাড়ি চলে যাবেন, রাত্রিবেলায় তখন স্বামীকে বুঝাবেন। কি ভাষা দিয়ে? এই ভাষাটা বলবেন, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, জীবনের যত আশা মিটাইব আমি। এইভাবে প্রেম বিনিময় করে উভয়ের মধ্যে যদি আলাপ আলোচনা করেন, জীবনে কোনোদিন ঘরে যেন অশান্তি আসবে না। আর যদি কোনো মা, কোনো বোন আমার স্বামীকে অবহেলা করে দিয়ে, স্বামীর বিনা অনুমতিতে নিজের মন মতো চলে, আর স্বামী যদি নারাজ হয়ে যায়, আমার বোন আপনার জন্য জীবনটাই বরবাদ হয়ে যাবে। হাদিসটাকে বলছি, আল্লাহর নবী বলেন ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা রুসাহুমা। নবীজি বলেন দুই প্রকার ব্যক্তির ইবাদত, দুই প্রকার ব্যক্তির নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, আল্লাহর কাছে মঞ্জুর হবে না।
অর্থাৎ তার মাথার উপর পর্যন্ত যাবে না। এই দুই প্রকারের মানুষকে হাদিসের শব্দে আসো, দুই শ্রেণীর মানুষ যাদের ইবাদত করলে মাথার উপর পর্যন্ত যাবে না, তার মানে আল্লাহর কাছে কবুল হবে না। তারা কারা? নাম্বার 1, এক নাম্বার হলো যদি কোনো একজন মালিক একটা গোলামকে কিনে রেখে দিয়েছে, সেই গোলাম মালিকের বাড়ি কাজ করে, এই অবস্থায় কাজ করতে করতে হঠাৎ একদিন মালিক গোলাম যেন মনে মনে ভাবলো, মালিককে ফাঁকি দিয়ে যদি পালিয়ে যায় আমার জীবন ধন্য হয়ে যাবে। এবার কি করেছে? মালিক কাজে পাঠিয়েছে, আর এ কাজ না করে লুকিয়ে যেন এবার পালিয়ে চলে গেছে। সেই গোলাম ভাববে আমি কাজ থেকে বেঁচে গেলাম, আমি সম্পূর্ণ মালিকের কাছ থেকে যেন বেরিয়ে আসলাম। আল্লাহ রাসূল বলেন, শোনো রে, আব্দুন আবাকা মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ। এক নাম্বার হলো কোন গোলাম যদি মালিককে না বলে পালিয়ে যায়, ওই মালিককে না বলে সে যদি লক করে চলে যায়, নবীজি বলেন সেই গোলামের ইবাদত কবুল হবে না, সেই গোলামের ইবাদত আর আল্লাহর কাছে পৌঁছাবে না। হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত আবার সে মালিকের কাছে ফিরে এসে না ক্ষমা চায়, আবার ফিরে এসে মালিকের কাছে। 2 নাম্বার হলো ওয়ামরাআতুন আসাত যাওজাহা হাত্তা তারজিআ। মারে আমার, ও বন্ডে আমার, আপনাদের জন্য সুন্দর করে কোরআন শোনার জায়গা করেছে মাদ্রাসার কমিটি। পর্দার আড়ালে বসে আছেন, শোনেন ভালো করে, কি জায়গাটা না কঠিন। আল্লাহ রাসূল বলেন কোন মেয়ে মানুষ তার স্বামীকে যদি নারাজ করে দেয়, স্বামী যদি নারাজ হয়ে যায়, এবার স্বামী নারাজ হয়ে যদি বাইরে ঘুরে বেড়ায়, বিবির উপরে যদি রাগ করে বসে, আল্লাহ রাসূল বলেন ওই বিবির ইবাদত কবুল হবে না যে স্বামীকে নারাজ করে দিয়েছে। হাত্তা তারজিআ, যতক্ষণ পর্যন্ত সে আবার ফিরে গিয়ে নিজের স্বামীর কাছে জীবনের ভুল না চায়, স্বামীর কাছে গিয়ে না